জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 11 জুন বুধবার, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার ব্রত বা পূজা অনেকেই হয়তো আজকের দিনে পালন করছেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাকে বট সাবিত্রী পূর্ণিমাও বলা হয়ে থাকে। বলা হয় যারা পূর্ণিমার পূজা করছেন, ব্রত রাখছেন, তাদের এই জ্যৈষ্ঠ মাসের এই বট পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। যদি কোনো কারণে আপনি আজকের পূজা বা ব্রত নাও করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই পূর্ণিমার অনেকাংশ ফল লাভ করা যায়। তাই আজকের দিনে এই জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বহু প্রাচীনকালে মন্ত্র দেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন। নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের নিয়ে সাবিত্রীকে দেশভ্রমণে পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? মহারাজ তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি। সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায়। ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন, মা সাবিত্রী ফিরে এসেছেন। মন্ত্রী বললেন, দেবর্ষি, আমরা বহু দেশ এবং নগর পরিভ্রমণ করে এসেছি। বহু রাজা মহারাজা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শেষে অন্ধ রাজা দুমন সেন তার রাজ্য হারিয়ে সে বনে বাস করছেন। আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন। নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে উঠলেন। বললেন, মা সাবিত্রী ভালো কাজ করেননি। সত্যবান রাজপুত্র হলে কি হবে? তার আয়ু যে খুবই কম। সত্যবানের সঙ্গে বিয়ে হলে 1 বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে। রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সভায় ডেকে আনলেন এবং বললেন, মা সাবিত্রী, তুমি তোমার মত পরিবর্তন করো মা। দেবর্ষির মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম। তার হাতে তোমাকে দিলে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। আমি তা দেখতে পারবো না। তুমি তোমার মত পরিবর্তন করো মা। রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল। রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন, মা, তুমি তো সত্যবানকে মনে মনে স্বামী বলে মনোনীত করেছ। তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা? বিয়ে স্থির হয়েও তো তা অনেক সময় ভেঙে যায়। সাবিত্রী বলল, বাবা, তুমি নিজে আমার মনমতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছ। সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে স্বামী বলে স্বীকার করে নিয়েছি। এখন আর অন্য কাউকে বরণ করলে দ্বিচারিণী হতে হবে নাকি? রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না। দেবর্ষি নারদ তখন বললেন, বৃথা চিন্তা করো না রাজা, তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিয়ে দাও। আমি সাবিত্রীর পুষ্টি দেখেছি।
সাবিত্রীর বৈধব্য যোগ নেই, অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে, তাও আমি জানি। এর মধ্যে কোনো রহস্য রয়েছে। এই বিয়েতে মত দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। রাজা অশ্বপতি দেবর্ষি নারদের কথা ঠেলতে পারলেন না। রাজা দুমন সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন। রাজা দুমন সেন ও রানী সাবিত্রীকে বউ হিসেবে পেয়ে খুবই আনন্দিত হলেন। সাবিত্রীও খুবই যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। এই করে ক্রমে 1 বছর পূর্ণ হলো। সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো। অবশেষে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এলো। সাবিত্রী সত্যবানের বিবাহ 1 বছর পূর্ণ হলো। পরিবার ও স্বামীর কল্যাণার্থে এই দিন ব্রত রাখল। সাবিত্রীর মন এই সময় চঞ্চল হয়ে উঠল। সে যেন কিছুতেই মনকে স্থির করতে পারছিল না। একটা যেন অমঙ্গলের ভয় খুবই চিন্তিত হয়ে পড়ল। শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে বনে যেতে চায়। শাশুড়ি বললেন, তুমি তো উপোস রয়েছ, এই অবস্থায় কি করে বনে যাবে? কিন্তু সাবিত্রী জেদ ধরল যে সে সেই দিনই বনে যেতে চায়। শেষে শ্বশুর শাশুড়িকে তাকে যেতে দেওয়ার অনুমতি দিলেন। এরপর একটি ঝুড়ি ও কোদাল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো। সত্যবান একটি বটগাছের ওপরে ওঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো। সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে। এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল, সাবিত্রী, সাবিত্রী, আমাকে ধরো, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল। সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বটগাছের তলায় বসে রইল। সাবিত্রী দেখল সত্যবানের শরীর ঠান্ডায় হিম হয়ে গেছে, তার শরীরে আর প্রাণ নেই। তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো, আর ঠিক সেই সময় এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে। সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নিশ্চয় কোনো মহাপুরুষ, আমাকে সাহায্য করতে এসেছো। তখন সেই মূর্তি বলল, আমি ধর্মরাজ, যম নামে পরিচিত, মৃত্যুর অধিপতি। আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয়, তার প্রাণ হরণ করবার জন্যই আমাকে আসতে হয়। কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে। তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও, আমি তার প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন তার স্বামী দেহ মাটিতে নামিয়ে দিল এবং দূরে সরে গেল। ধর্মরাজ যম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ নিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হলেন। যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পেছনে পেছনে। কিছু দূর গিয়ে যম দেখতে পেলেন সাবিত্রী ও তার পিছু পিছু আসছেন। তখন যম বললেন, সাবিত্রী, তুমি কেন আসছো আমার সঙ্গে? আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না, যাও তুমি ঘরে ফিরে যাও। সাবিত্রী তখন বললেন, হে দেবতা, আমার ঘর আর রইল কই? যাকে নিয়ে ঘর করব তাকে নিয়েই তো আপনি চলে যাচ্ছেন, তাই আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয় জানেন পতিসতীর ধর্ম এবং আশ্রয়। যমদেব সাবিত্রীর এইরকম জ্ঞানপূর্ণ কথায় সন্তুষ্ট হয়ে বললেন, তোমার ধর্মের উপর এইরূপ অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী। তোমায় 3টি বর প্রদান করলাম। সত্যবানের জীবন ছাড়া তুমি যে বর চাইবে আমি সেই বরেই দিব। যমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন, ধর্মরাজ, যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি 3টি বর দিতে চান,
আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দুমন সেন যেন তার 2 চোখ ফিরে পায়। আমার দ্বিতীয় বর এই দিন যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরিয়ে পান। এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি। যমদেব তথাস্তু বলে আবার তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীতে গিয়ে উপস্থিত হলেন। এইখানেই যমের দক্ষিণ দ্বার। এইখানে এসে যম ফিরে দেখলেন সে সাবিত্রী তখনও তার পেছনে পেছনে আসছেন। যম খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন, তুমি এই বৈতরণী নদীর তীর পর্যন্ত কি করে এলে সাবিত্রী? মানুষ তো এখানে আসতে পারে না, তুমি এখনো কেন আমার সাথে আসছো? সাবিত্রী বলল, ধর্মরাজ, যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবনে নেই সেখানে সে যেতে পারে না। আমি এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য। জানি আপনার কথা কখনো বৃথা যায় না, কিন্তু আমায় শতপুত্রের মা হওয়ার আশীর্বাদ দিয়েছেন, অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। আপনি কি ধর্ম ভুলে গেছেন? এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন, সাবিত্রী, আজ তুমি নিতান্তই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ। ধন্য তুমি সতী সত্যি। এই আমি তোমার স্বামীর প্রাণপুরুষ ফিরিয়ে দিলাম। যাও মা, তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে। আজ থেকে জগতে তোমার আদর্শে সবাই ব্রত পালন করবে। যে স্ত্রীলোক উপোস করে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে না। সেই কারণেই বন্ধুরা আজকের দিনে বটবৃক্ষে পূজা করা হয় এবং উক্ত গাছে জল নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।